টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্নটা ইসমাইল হাসান, তিনি বলছেন স্টার্ট বেঞ্চ সেলো। আচ্ছা, ফুটবলীয় কোশ্চেন মনে হচ্ছে। বিরাট কোহলি, বাবর আজম, ট্রাভিস হেড, তিনজনের মধ্যে কাকে স্টার্ট করবেন, কাকে বেঞ্চ করবেন, কাকে সেল করবেন? স্টার্ট নিয়ে মনে হয় সন্দেহের কিছু নাই, বিরাট কোহলি। বেঞ্চ বর্তমান বাস্তবতা বিবেচনায় ট্রাভিস হেড, আর সেল বাবর আজম। বাবর আজমের তো ফর্ম নাই, তবে ফর্মের বিবেচনা করলে আবার স্টার্টেই ট্রাভিস হেডকে রাখতে হয়। মানে আমারও অনেকটা একই রকম, তবে যদি আমি 3 ফরম্যাট একই সঙ্গে হিসাব করি তাহলে আমার মনে হচ্ছে আমি শুরু করবো বিরাট কোহলি, তারপর বেঞ্চ হচ্ছে ট্রাভিস হেড, আর সেল বাবর আজম। আর পরে কমেন্টটা করেছেন তুষার, এইবার দুর্বার রাজশাহীর খেলোয়াড় ও সকল স্টাফরা টাকা পাবে তো আশা করি, আর ভবিষ্যতে তারা এরকম কিছু করবে না। তারা সামনের বিপিএলে না হয়তো তাদের বাদ দিয়ে নোয়াখালীর টিম দিলে সমর্থক হিসেবে খুশি হব অনেক। তুষার যে নোয়াখালী, সেটা হয়তো খুশি হব না, আমি খুশি হব কিনা জানি না, তবে নোয়াখালীর লোকজন একটু ব্যবসা বাণিজ্যের দিকে বেশি যায় আমার মনে হচ্ছে, মানে খেলাধুলা নিয়ে সময় নষ্ট করতে চায় না। আচ্ছা, তাহলে কি নোয়াখালীর লোক চায় না আসতে? না চায় হয়তো, মানে আর ক্রিকেট এখন এমন একটা লাভজনক, ওই যে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে হয়তো অনেকে ক্রিকেটে আসবে, তবে সময় নষ্টের কথা চিন্তা করে হয়তো অনেকে আসবে না, তো এরকম আর কি। আর দুর্বার রাজশাহী অলরেডি বেশ কিছু পেমেন্ট দিয়ে দিয়েছে, 75% দিয়ে দিয়েছে, বাকিটাও হয়তো দিয়ে দিবে। এবং 75% পেমেন্ট দিয়ে আসলে টুর্নামেন্টের এই পর্যায়ে গিয়ে দেওয়া হয়, বাকি 25% আসলে টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিনের মধ্যে দেওয়া হয়। তো এখন তারা অন্যান্য দলগুলোর সাথে অনপার অবস্থানে আছে বললে আসলে ভুল হবে না। রিফাত বলছেন অস্ট্রেলিয়া কি পারবে এবার ফাইনালে উঠতে? হ্যাঁ বা না? আমি বলতেছি না। ইটস বিকজ আমরা মূল সাথে আলোচনা করছিলাম যে তাদের বোলিংয়ের 3 স্পিয়ার হেড, একই সাথে স্টার, কামিন্স, হ্যাজলউডের না থাকাটা এই অস্ট্রেলিয়া দলকে ভোগাবে। এবং ব্যাটিং অর্ডারেও অনেক নতুনের আগমন ঘটেছে, তবে অস্ট্রেলিয়ার নতুনরা আবার বাংলাদেশের নতুনদের মতো না, তারা শিখেই আসে, তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে শিখতে কিছু হয় না। রাহুল কাসের পরের কমেন্টটা করেছেন শোয়েব আহমেদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুস্তাফিজকে খেলানো ঠিক হবে, যেখানে নাহিদ রানা, তাসকিন, তানজিম সাকিবের মতো বোলার আছে যারা স্পোর্টিং উইকেটে ভালো করে। আমার মতে দুবাইয়ের উইকেটে মুস্তাফিজকে অবশ্যই খেলানো উচিত। ওই যে কথাটা ঘুরে ফিরে চলে আসে মুস্তাফিজকে এখন আর অটো চয়েস কিনা। আবার আপনি যেই নামগুলো বললেন, তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা, সবাই রাইট আর্ম পেসার, তো ভ্যারিয়েশনের জন্য আসলে মুস্তাফিজের বিকল্প নাই। এই দলটাতে তো শরীফুল নাই, তো লেফট হ্যান্ডেড পেসার একজনই আছেন, মুস্তাফিজুর রহমান। এবং যখন ব্যাটিংয়ে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন নিয়ে এত বেশি মাথা ঘামানো হয়, বোলিংয়েও তখন একটু ভ্যারিয়েশন থাকাটা খুব বেশি খারাপ না। আমার কাছে পার্সোনালি মনে হয় যে মুস্তাফিজ খেলবেন। এখন তানজিম সাকিবকেও বাংলাদেশ খেলাবে, ইটস বিকজ অফ হিজ ব্যাটিং। যদি দেখা যায় যে রিশাদের জায়গায় নাসুমকে খেলাতে হচ্ছে, তখন ব্যাটিং অর্ডারটা একটু লেংদি করার জন্য হলো আসলে তানজিম সাকিব অন্য পেসারদের চেয়ে এগিয়ে থাকবেন তার ব্যাটিংয়ের কারণে। দ্য টস উইল বি এগেইনস্ট তাসকিন এবং নাহিদ রানা। আপনার প্রিয় কাজ আর কি একাদশ সাজানো। আচ্ছা, যাই হোক, আসলে যে ব্যাপারটা আমার মনে হচ্ছে যে ফিজ একদম জেনুইন ম্যাচ না, হয়তো তার সাম্প্রতিক ফর্মটা সায় দিচ্ছে না তাকে, কিন্তু নিজের জন্য একেবারে ভয়ঙ্কর এখনো অন্তত আমি বিশ্বাস করি। রাহুল কাসের পরের কমেন্টটা করেছেন ফাহাদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করতে হবে, ওপেনিংয়ে অন্তত একজনকে ধারাবাহিক হতে হবে, আর বোলিংয়ে নাহিদ রানার প্রতি আশা করি। আর ক্যাপ্টেন শান্ত ম্যাচ প্র্যাকটিসে না থাকাকে কিভাবে দেখেন? অবশ্যই এটা আমার মনে হচ্ছে যে শান্তর ম্যাচ না খেলাটা একটা বড় ভাবনার কারণ হতে পারে। একটা ক্যাপ্টেন তো আর আশা করতে পারে যে তিনি রান করবেন, তবে তার এই ম্যাচ খেলাটা না অন্তত ভোগাবে তাকে। তো আর আরেকটা ব্যাপার তিনি প্রশ্ন করেছেন যে ওপেনিংয়ে অন্তত একজনকে ধারাবাহিক হতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা জানি যে ওপেনিং ডিউটিটাই আমরা মানে সব কিছু হয় আমাদের, দেখা যাচ্ছে ওপেনিং ডিউটি আমরা পারি না। আর তানজিদ তামিম এই বিপিএলে যে রান করেছেন, যেভাবে 6 মেরেছেন, নানান রেকর্ড করেছেন, ভেঙেছেন, অন্তত তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান করবেন আমি আশা করছি। আর বোলিংয়ে নাহিদ রানার প্রতি এখন শুধুমাত্র তুষার ফাহাদের আশা বেশি না, সবার আশায় মনে হচ্ছে একটু বেশি। ধরুন মার্নাস লাবুশনে টেস্ট খেলেন ফর এক্সাম্পল, এখন তিনি যখন অস্ট্রেলিয়া দল টেস্ট খেলছেন, এখন ওয়ানডের প্রস্তুতি কি টেস্ট দিয়ে হয়? না, হয় না। এখন আপনি চিন্তা করছেন যে বিপিএল এর সবাই ব্যাটিং প্র্যাকটিস করেছে, সবাই ব্যাটিং করছে, শান্ত তো করেনি। এখন বিপিএল এর ব্যাটিং আর ওয়ানডের ব্যাটিং তো এক না। আমরা বিপিএল এর সময় শান্তকে দেখেছি প্রথম 3-4টা ম্যাচ সম্ভবত তিনি খেলেছেন, একটা 30-এর ঘরের ইনিংস ছিল, একটা মানে 40-এর ঘরের ইনিংস ছিল। এবং তাকে না খেলানোর অন্যতম একটা কারণ এই দলটাতে ডাভিড মালান ছিলেন, তাহিদ হৃদয় ছিলেন, তামিম ইকবাল ছিলেন। যখন কাইল মায়ার্সকে তারা হারিয়ে ফেলে, মালানকে খেলাতেই হতো।
এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন মেনটেন করার জন্য আসলে শান্ত সুযোগ পায়নি এবং এই দলটার ব্যাটিং ডেপথটা অনেক বেশি ছিল, সে কারণে কিন্তু তারা শুরুর দিকে শান্তকে ডাকেনি। তবে শান্ত পরিশ্রম করেছেন, বিপিএল কভার করার সময় আমরা প্রচুর প্র্যাকটিস তিনি ইনডোরে বলেছেন এবং সবার আগে গিয়ে প্র্যাকটিস করেছেন। তো প্র্যাকটিসের মধ্যে তিনি আছেন, ম্যাচ প্র্যাকটিসের মধ্যে নাই, এটা হয়তো কিছুটা প্রবলেম। তবে প্রফেশনাল ক্রিকেটারদের জন্য সেটা খুব বেশি। আর এখন এত বেশি ক্রিকেট হয় যে আপনি কোনটা রেখে একটু আমার মনে হচ্ছে যে একটু বিশ্রামও পেয়েছেন, মানে সেটাও খারাপ না। নাবিল কাছে পরে কমেন্টটা পরে হচ্ছে জাহানুর রহমান কমেন্ট করছেন, একটু বড় কমেন্ট, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া অস্ট্রেলিয়াকে হারাচ্ছে বাংলাদেশ, সেখানে পরিবেশ নষ্ট করতে গেছে শ্রীলঙ্কা বেটার ছিল, আর সাকিব লড়াকু ব্যাটিং বোলিং টাইম আউটের জন্য আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছে না, তাকে অন্তত একটা চান্স দেওয়া দরকার ছিল। মানে যার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পেরেছে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। আর তিনি বলছেন যে সাকিব এই ট্রফিটা খেলেই অবসরে যেতে চেয়েছেন। এই ট্রফিটা খেলে তিনি অবসর যেতে চেয়েছিলেন সেটা আমরা জানি অনেক আগে থেকেই। তবে এর মধ্যে পট পরিবর্তন অনেক হয়েছে, এখন কি তিনি আসলে আর খেলতে চান কিনা সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স বাংলাদেশও তাকে খেলাতে চায় কিনা, তিনিও এখন আর খেলার মতো অবস্থায় আছেন কিনা, কারণ আমরা ওই যে লিজেন্ডস লিগেও তার নাম দেখছি না। তো এখন তিনি আর বোলিং অ্যাকশনটা তার প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, শুধু ব্যাটিং দিয়ে তিনি একাদশে থাকতে পারবেন কিনা। ব্যাটিং আমরা দেখছি গেল বিপিএল থেকে তিনি সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন সমস্যার মধ্যে আসলে একসাথে সাকিব আল হাসান পড়ে গেছেন। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই জায়গায় বাংলাদেশের খেলার পেছনে তার অবদান আছে, ওই টাইম আউটের ভূমিকা আছে, দ্যাট ইজ ফর শিওর। সেটা তিনি নিজের একটা ইন্টারভিউতে বলেছিলেন সরাসরি। আর শ্রীলঙ্কার কথা যেটা বলছিলাম, শ্রীলঙ্কার বলছিলাম যে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেটের রেকর্ড একমাত্র পাকিস্তানের পরে দ্বিতীয় অবস্থানে উইনিং পার্সেন্টেজের দিক থেকে। শ্রীলঙ্কা দলটা অনেকাংশে নিজেদের গুছিয়ে নিয়েছে সানাত জয়সূরিয়ার নেতৃত্বে এবং তাদের ব্যাটিং অর্ডার বোলিং অর্ডারে ভারসাম্য অনেকখানি ফিরে এসেছে এবং সামনের দিনগুলোতে এই শ্রীলঙ্কা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে থাকবে না, এটা কনফার্ম। শেষ কমেন্টটা গৌতম বলছেন, নিউজিল্যান্ড টিম চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় কত দূরে এগোবে আমার মনে হচ্ছে বেশ ভালো করবে। তবে আপাতত একেবারে বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেট শোতে, আপনাদের কমেন্টস নিয়ে আলোচনা হবে, আর ওয়ার্ল্ড ক্রিকেটের সব ক্রিকেট নিয়েই গল্প হবে আপনাদের সঙ্গে দ্য ক্রিকেট শোতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.